ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম হচ্ছে এবং এখন অবধি চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে আমি একটা প্যাসেজ নিয়ে চলে এসেছি, যেটি বুদ্ধদেবের ছোটবেলার একটি ছোট্ট ঘটনা। সেটি আমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা সহজে কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরটি ইংলিশে বলতে পারি সেটি যেমন আমরা শিখবো, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো এই ধরনের প্যাসেজ। তো চলো আজকের প্যাসেজটি পড়ে নিই। তো বুদ্ধদেবের একটা ছোটবেলার ঘটনা থেকে এই প্যাসেজটি নেওয়া হয়েছে। তো এটি আমরা প্রথমে পড়ে সেন্টেন্সটিকে ভালোভাবে বুঝবো, প্রত্যেকটি সেন্টেন্স, এবং তারপরে প্রত্যেকটি সেন্টেন্স আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করব। তো তোমরা অবশ্যই নিজেরা প্রথমে একা একা চেষ্টা করবে করার এবং তারপরে আমার আনসারটি শুনবে। তো দেখো, প্রথমে প্যাসেজটি একটু একবার পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে সহজে কিভাবে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তো দেখো, একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন এবং তীরটি বের করলেন। শীঘ্রই পাখিটি সুস্থ হলো। দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন। তো চলো এবার প্রত্যেকটি সেন্টেন্স আমরা ইংলিশে ট্রান্সলেট করি। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। তো প্রথমে সেন্টেন্সটি বুঝে নাও। একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন মানে কোনো একটা কাজ পাস্টে চলছিল। তাহলে আমাদের সেন্টেন্সটিকে কোন টেন্সে লিখতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেইং ইন আ গার্ডেন। ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেইং ইন আ গার্ডেন। তো তোমরা জানো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে যে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। তো ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেইং, খেলা করছিলেন কোথায়? ইন আ গার্ডেন, একটা বাগানের মধ্যে। তারপরে দেখো, সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে পড়ে গেল। তো দেখো, সেই সময় একটি তীরবিদ্ধ রাজহাঁস, তো রাজহাঁস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে? তীরবিদ্ধ, তার সামনে পড়ে গেল অর্থাৎ পড়ে গিয়েছিল। তো কিভাবে বলবে? at that moment মানে ওই সময় বা at that time, তোমরা এটাও বলতে পারো বা at that moment এটাও বলতে পারো। a swan shot with an arrow, এখানে পার্টিসিপল করা হচ্ছে which was shot with an arrow, অর্থাৎ তীরবিদ্ধ রাজহাঁস fell down মানে পড়ে গিয়েছিল before him, তার সামনে। তো at that moment a swan shot with an arrow fell down before him, তার সামনে পড়ে গিয়েছিল বা পড়ে গেল। তারপরে দেখো, তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন এবং তীরটি টেনে বের করলেন। খুবই সহজ একটা সেন্টেন্স। তো এটি কম্পাউন্ড সেন্টেন্স। তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন, একজনই সাবজেক্ট, এবং তিনি তীরটি কি করলেন? টেনে বার করলেন, অর্থাৎ সিদ্ধার্থ তীরটি টেনে বার করলেন। তো কিভাবে বলবে? হি পিকড আপ দ্য সোয়ান। দেখো, তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন। হি পিকড আপ দ্য সোয়ান অন হিজ ল্যাপ। পিকড আপ মানে পিক মানে তোলা, পিক আপ। তো এখানে picked up মানে তুলেছিলেন, সিম্পল পাস্টে করা আছে he picked up the swan on his lap and drew out, এবং বের করে দেওয়া। তোমরা এখানে took out ও বলতে পারো, যে took out the arrow, took out ও তোমরা লিখতে পারো, and took out the arrow but drew out the arrow, অর্থাৎ তীরটিকে টেনে বার করলেন। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, শীঘ্রই পাখি সুস্থ হলো। এই সেন্টেন্সটিকে মানে সুস্থ, শীঘ্রই পাখি সুস্থ হয়েছিল। তো কিভাবে বলতে পারো? the bird became well very soon, the bird became well very soon, বা the bird recovered very quickly বা very soon এভাবে বলতে পারো, বা soon the bird got well এভাবেও বলতে পারো। তো শীঘ্রই পাখি সুস্থ হলো, তো হয়েছিল। তো এখানে দেখো, কে সাবজেক্ট, দা বার্ড, পাখিটি, বিকেম মানে হয়েছিল, ওয়েল মানে সুস্থ, ভেরি সুন মানে খুব শীঘ্রই, খুব শীঘ্রই পাখিটি সুস্থ হয়েছিল। দা বার্ড এভাবে বলতে পারো, রিকভার্ড ভেরি সুন, দা বার্ড রিকভার্ড ভেরি সুন। এরপরে কি হলো? পাখিটি সুস্থ হলো, খুব শীঘ্রই সুস্থ হলো, কেননা উনি তীরটা বার করে দিয়েছেন। কে? সিদ্ধার্থ। এরপরে দেখো, দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। দেবদত্ত আসলেন সেখানে এবং পাখিটিকে চাইলেন। যদি আমরা এইভাবে ভেঙে বলি সেন্টেন্সটি আরো শুনতে
ভালো লাগে। তো কিভাবে বলবে? আফটার দ্যাট দেবদত্ত কেম এট দ্যাট প্লেস এন্ড ডিমান্ডেড দ্য বার্ড। আফটার দ্যাট দেবদত্ত কেম এট দ্যাট প্লেস এন্ড ডিমান্ডেড দ্য বার্ড। তো দেখো এখানে আমি একটু অ্যাড করেছি যে দেবদত্ত সেখানে এলেন এবং পাখিটিকে চাইলেন, অর্থাৎ পাখিটির জন্য তিনি দাবি করলেন। আফটার দ্যাট দেবদত্ত কেম এট দ্যাট প্লেস, মানে ওই জায়গায় এসেছিলেন, এন্ড ডিমান্ডেড দ্য বার্ড, এবং পাখিটিকে চাইলেন। তোমরা এভাবেও লিখতে পারো, দেন দেবদত্ত কেম টু দ্যাট প্লেস এন্ড আস্কড ফর দ্য বার্ড, যে পাখিটি চাইলেন। তো দেখো এখানে সেন্টেন্সটি সিম্পল পাস্টে কিন্তু লেখা আছে, যে কেম মানে এসেছিলেন, কোথায়? এট দ্যাট প্লেস, এবং কি হলো এখানে সাবজেক্ট একজনই দেবদত্ত, তিনি কি করলেন? ডিমান্ডেড দ্য বার্ড, তিনি পাখিটিকে চাইলেন। এখানেও দেখো দেবদত্ত কেম টু দ্যাট প্লেস, এবং এখানে আস্ক ফর কে করলো? দেবদত্ত, আস্ক ফর দ্য বার্ড, অর্থাৎ পাখিটিকে চাইলেন। এরপরের সেন্টেন্সটিকে দেখো, সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন। কেননা তিনি বাঁচিয়েছেন পাখিটিকে, তাই তিনি দিতে অস্বীকার করলেন। তো সিদ্ধার্থ পাখিটিকে তাকে দিতে অস্বীকার করলেন, কিভাবে বলবে? সিদ্ধার্থ রিফিউজড টু গিভ হিম দ্য বার্ড। সিদ্ধার্থ রিফিউজড, দেখো অস্বীকার করেছিলেন, তো সেই জন্য এটা সিম্পল পাস্টে লেখা আছে, সিদ্ধার্থ রিফিউজড টু গিভ হিম দ্য বার্ড, পাখিটিকে তাকে দিতে অস্বীকার করেছিলেন, তাকে হচ্ছে তোমার দেবদত্তকে। এইভাবেও লিখতে পারো যে সিদ্ধার্থ ডিড নট ওয়ান্ট টু গিভ হিম দ্য বার্ড, যে সিদ্ধার্থ দেবদত্ত বা তাকে পাখিটিকে দিতে অস্বীকার করলেন। অস্বীকার করলেন বলতে অস্বীকার করেছিলেন। তো দেখো রিফিউজড, তো এখানে কিন্তু সিম্পল পাস্টে লেখা হয়েছে। তো তোমরা দেখলে এই ছোট্ট প্যাসেজটি আমরা কত সহজে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সে বিভিন্ন ভাবে পার্টিসিপল ইউজ করে আমরা সেন্টেন্স প্যাসেজটিকে সহজে ইংলিশে ট্রান্সলেট করলাম। তো এই ধরনের সেন্টেন্সগুলি তোমরা অবশ্যই ট্রান্সলেট করে প্র্যাকটিস করো, চেষ্টা করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।